নিজের গর্ভে থাকা সন্তানকে এবার সার্থকের পিতৃ পরিচয় দেওয়ার থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিল শ্রোতা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টররা স্রোতের পর্যবেক্ষণ করা মাত্রই এবার ডক্টর নিজের সিদ্ধান্ত জানানোর সময় অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই স্রোতের জ্ঞান ফিরে আসা মাত্রই যখন ডক্টর বলতে থাকে, তো এই তো স্রোতস্বিনী, আপনার এখন কেমন লাগছে বলুন তো, আপনি একটু বেটার ফিল করছেন? ঠিক সেই মুহূর্তে স্রোত উঠে বসার চেষ্টা করতে থাকে এবং ডক্টর বলতে থাকে যে এক্ষুনি এই মুহূর্তে আপনার হঠাৎ করে ওঠার কোনো প্রয়োজন নেই, আপনি বরঞ্চ রেস্ট নিন, আপনি অলরেডি দুর্বল আছেন এবং এই সময় আপনার রেস্ট নেওয়াটাই প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে দেখেছি, কী ব্যাপার দিদিভাই, বিয়ে কি শেষ হয়ে গিয়েছে? তোরা বিয়েছে এখানে কেন আমাকে ঘিরে বসে আছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। ডক্টরই বা এখানে কী করছে বলতো? আর আমার তখন কী হয়েছিল? আমার সামান্য একটু মাথা ঘুরিয়ে গিয়েছে বিধায় তোরা বিয়ে সব কিছু বানচাল করে দিয়ে এখানে এসে বসে যাবি আমাকে নিয়ে? আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। এরকমটা কী করে করতে পারলি দিদিভাই বলতো? অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত এখন চুপটি করে বসে থাকতো, আগে আমাকে শুনতে দে যে ডক্টর কী বলছে। ডক্টর, আপনি আমাকে বলুন না ঠিক কী হয়েছে, আমি সকলকে ডেকে আনবো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, পরিবারে যারা আছে তাদের সকলকে এক্ষুনি ডেকে আনুন। ঠিক সেই মুহূর্তে যখন পরিবারের সকলে একসঙ্গে জড়ো হয়ে বলতে থাকে যে ডক্টর, এবার তো অন্তত বলুন যে কী হয়েছে আমার মেয়ের। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে কনগ্রাচুলেশনস, আপনাদের সকলের প্রমোশন হতে চলেছে এবং স্রোতস্বিনী কনসিভ করেছে। উনি অন্তঃসত্ত্বা, তার জন্যই আসলে ওনার মধ্যে এরকম সিমটমস দেখা যাচ্ছিলো এবং ওনার সম্পূর্ণরূপে যাচাই বাছাই করার পরে আমি এই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি যে উনি মা হতে চলেছে এবং উনি 2 উইকস প্রেগনেন্ট। এবং স্রোতস্বিনী, আপনার যেহেতু বডির মধ্যে অনেকগুলো কমপ্লিকেশনস আছে এবং অনেকটাই আপনি দুর্বল হয়ে পড়েছেন, তার জন্য আমি বলবো যত শীঘ্রই সম্ভব আপনাকে আমি যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করেছি সেগুলো নেওয়া শুরু করে দিন এবং কিছুদিন বাদে আপনি কিছু টেস্ট লিখে দিয়েছি, সেই টেস্টগুলো এসে করিয়ে যাবেন এবং পরবর্তী রিপোর্ট দেখে আমি আপনাকে পরবর্তী সময়ের মেডিসিনগুলো দেবো। এর আগে কোনো কিছু নেই, আপাতত আপনি ভালো থাকার চেষ্টা করুন। ঠিক সেই মুহূর্তেই যখন ডক্টরকে বিদায় করে দেওয়ার পর সকলে এর উপরে বাজ ভেঙে পড়ে এই কথা শোনা মাত্রই, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, তোমরা সকলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছো কেন বলো তো? তোমরা এমন করে আমার দিকে তাকিয়েছো, মনে হচ্ছে যে না আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন চলে এসেছে, কী হয়েছে? অন্যদিকে এই কথা বলা মাত্র রাহির মা বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুই যে সার্থককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলি, এবার তোর গর্ভে যে সন্তানটা একটু একটু করে বেড়ে উঠবে, সেই সন্তানটার কাছ থেকে তুই ওর পিতৃ পরিচয়টা লুকিয়ে কী করবি বলতো? তুই তো ওকে রীতিমতো পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করলি। তোর মনে হচ্ছে না যে এবার তুই তোর সন্তানের প্রতি অন্যায় অবিচার করছিস? অন্যদিকে স্রোত বলতে থাকে যে না মা, আমি কোনো মতেই, আমার মনে হয় না যে আমি আমার সন্তানের প্রতি কোনো রকম কোনো অবহেলা করছি বা আমার সন্তানকে কোনো মতেই আমি ওর পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করছি। কারণ যে আসছে সে ওর মায়ের গর্ভে বেড়ে উঠছে এবং তাকে তার মায়ের পরিচয় বেড়ে উঠতে হবে, তার বাবার পরিচয় তাকে আমি কোনো মতে বড় হতে দেবো না। কারণ তার বাবা যখন একবার এরকম একটা জঘন্য কাজ করতে পেরেছে, তাহলে ভবিষ্যতে এরকম জঘন্য কাজ করবে না এবং তার কোনো গ্যারান্টি নেই। এবং তার পাশাপাশি আমার সন্তান এরকম একটা পরিবেশে বেড়ে উঠুক এবং তার বাবার কাছ থেকে এরকম শিক্ষা পাক, সেটা আমি কোনো মতেই চাই না। তাই আজকের পর থেকে কোনো মতেই সার্থকের নাম আমার সামনে তোমরা কেউ উচ্চারণ করবে না এবং আমি যে কনসিভ করেছি, আমি মা হতে চলেছি, এই খবরটা কোনো মতেই সার্থকের বাড়ির লোকেরা যাতে না জানতে পারে। আর আমার জন্য তোমরা প্লিজ কোনো কিছু আটকে রেখো না। তো বন্ধুরা, কেমন শেখার সব সত্য